যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটবে, তপ্ত আবহাওয়ায় গলবে বরফ। শনিবার পড়ুয়াদের শুভেচ্ছা বার্তা সেই প্রশ্নই উস্কে দেয়। আহত ছাত্ররা হাসপাতালে গিয়ে উপাচার্য ভাস্কর গুপ্তের আরোগ্য কামনা করেন। শনিবার রাতেই উপাচার্য ছাত্র সংগঠনের প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানান। আর রবিবার হাসপাতাল থেকে ছাড়া পান যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত। ভর্তি করানোর 4 দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। যাদবপুর কাণ্ডের দিন দুয়েক পরেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অসুস্থ ভাস্করকে। হাসপাতালের তরফে জানা গিয়েছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আপাতত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ বা কোনো বৈঠক করতে চান না। 15 দিন তাকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই তো সবে বার করে নিয়ে যাচ্ছি, ভালো কি থাকবেন বলে। আচ্ছা, তবু এখন বাড়িতে একটু রেস্টে থাকবে। হ্যাঁ, আর দেখি ওকে তো ডাক্তার 15 দিন বেড রেস্ট বলেছে। উপাচার্য এখনো সংকটমুক্ত নন বলেই জানা গিয়েছে। এখন তিনি কেমন আছেন এ বিষয়ে স্ত্রী কেয়া গুপ্ত বলেন, এই তো সবে বের করে নিয়ে যাচ্ছি, বাড়িতে বিশ্রামে থাকবে। ডাক্তার 15 দিন বেড রেস্ট বলেছে। বিশ্ববিদ্যালয়ে এখন যাওয়া কি সম্ভব? তার জবাব, এখন সম্ভব নয়। এর আগে যেদিন হাসপাতালে ভর্তি হন সেদিন উপাচার্যকে দেখতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দেখতে যান আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবাও। ডাক্তার নিজেই বলেন কোনো রকম মানসিক চাপ দেওয়া যাবে না, স্ট্রোক হয়ে গিয়েছে, হার্টের অবস্থা ভালো নয়। সব পক্ষকে অনুরোধ করব উপাচার্যের জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়। পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিশ্রাম নিতে 15 দিন পর্যবেক্ষণে থাকবে। সেই প্রেশার থেকে শুরু করে যা যা প্যারামিটার্সগুলো দরকার এই মুহূর্তে সেগুলো যেন নিয়ন্ত্রণে থাকে। 15 দিনের পর বোঝা তখন বলবো কবে উনি কাজে যোগদান করবেন। তাই সোমবার পড়ুয়ারা বৈঠকে বসে কি সিদ্ধান্ত নেন তার উপর যাদবপুরের অচলাবস্থা কাটার বিষয়টি নির্ভর করবে বলে শিক্ষা মহলের ধারণা। সুমিতদের রিপোর্ট, বাংলা জাগো।